বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাককর্মী নিহতের ঘটনা নিয়ে মামলা বাণিজ্যের অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পোশাককর্মী মোহাম্মদ রুবেল নিহতের ঘটনায় তার স্বজনরা এই হত্যা মামলাটি নিয়ে বাণিজ্য করার অভিযোগ তুলেছেন। নিহতের স্বজনদের দাবি, এ মামলাটি ঢাকার সাভারের আশুলিয়া এলাকার অনেক পোশাক কারখানার মালিকদের আসামি করা হয়েছে। তাদের থেকে মামলার বাদী বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন, অথচ নিহত রুবেলের পরিবার এ ব্যাপারে কিছুই জানেন না। নিহত রুবেল তালুকদার ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মালিক তালুকদারের ছেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 5ই আগস্ট পুলিশের গুলিতে নিহত হন। তার লাশ ময়নাতদন্ত ছাড়াই তার নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এই ঘটনায় পরিবারকে না জানিয়ে 29 আগস্ট নিহত রুবেলের দুঃসম্পর্কের চাচাতো ভাই খলিলুর রহমান বাদী হয়। তিনি বাদী হয়ে 61 জনকে আসামি করে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। মামলাটিতে আশুলিয়া এলাকার অনেক পোশাক কারখানার মালিকদের আসামি করা হয়েছে। খলিলুর রহমান বলেন, আমি আমার চাচাতো ভাই হত্যাকাণ্ডের ন্যায় বিচার পেতে মামলার বাদী হয়েছি। আমি কারো কাছ থেকে কোনো আর্থিক সুবিধা নেইনি। মামলা করার পর ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট আদালত নিহতের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার সকালে রুবেল তালুকদারের লাশ উত্তোলন করতে গেলে পরিবারের বাধার মুখে লাশ উত্তোলন না করেই ফিরে আসতে হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অন্যদের। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ্র বলেন, নিহতের পরিবার লাশ উত্তোলন না করার জন্য লিখিত আবেদন দেন। পরে তারা লাশ উত্তোলন না করেই ফিরে আসেন। এ বিষয়ে নিহতের বড় ভাই বলেন, মামলাটি আমাদের পরিবারের অজান্তে করা হয়েছে। এ মামলায় অনেককে আসামি করে তাদের কাছ থেকে বাদী বিভিন্নভাবে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন, তাই লাশের ময়নাতদন্তে আমাদের আপত্তি রয়েছে।